রোজা পার্কস এক নীরব প্রতিবাদ, এক মহা আন্দোলনের সূচনা। 1950 দশকের আলাবামা যুক্তরাষ্ট্র রোজা পার্কস পাশ করতেন জিম ক্রু আইনের নির্মম শাসনে, যেখানে বর্ণ বৈষম্য ছিল আইনসম্মত এবং নিষ্ঠুরভাবে কার্যকর, যেখানে কৃষ্ণাঙ্গদের মানুষ হিসাবে মর্যাদা, সমান অধিকার এবং ন্যায় বিচার প্রায় সম্পূর্ণরূপে অস্বীকার করা হতো। কমফোর্ট জোন ভেঙে দাঁড়ানো 1955 সালের 1 ডিসেম্বর এক দীর্ঘ কর্মদিবসের শেষে রোজা পার্কস মন্টগোমারি একটি বাসে উঠেছিলেন। যখন তাকে একটি শ্বেতাঙ্গ যাত্রীর জন্য নিজের আসন ছেড়ে দিতে বলা হয়, তিনি শান্তভাবে বলেছিলেন না, যা ছিল নীরব কিন্তু এক অটল প্রতিবাদ। তিনি শারীরিকভাবে আগ্রাসী ছিলেন না, তিনি উচ্চস্বরে চিৎকার করেননি, তিনি শুধু আর নীরব থাকতে চাননি অন্যায়ের মুখে। তখন তার গ্রেফতার সৃষ্টি করেছিল মন্টগোমারি বাস বয়কট। এটি ছিল 381 দিন ব্যাপী অহিংস প্রতিবাদ, যা আমেরিকাকে বদলে দিয়েছিল। ফলাফল, সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল আধুনিক সিভিল রাইটস মুভমেন্ট, যার নেতৃত্ব দেয় ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র। আর পাশে দাঁড়ায় লক্ষ লক্ষ মানুষ। রোজা পার্কস হয়ে ওঠেন প্রতিরোধ, সাহস আর সম্মানের বিশ্ব প্রতীক। একটি শান্ত না পুরো পৃথিবীকে নাড়া দিয়েছিল।